দুনিয়াতে কত মানুষরে দেখলাম, নরম বিছানা ছাড়া ঘুম হতো না, নরম বালিশ ছাড়া তাদের ঘুম হইতো না, এসি রুম ছাড়া তাদের ঘুম হইতো না। কিন্তু আজকে তারা এই দুনিয়ার আরামায়েশ ছাড়িয়া সেই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান, একটাবার তুমি চিন্তা করে দেখো, তোমার চোখ দুইটা বন্ধ করে একবার চিন্তা করে দেখো, দুনিয়াতে তুমি এত বাহাদুরি করো, দুনিয়াতে তুমি এত অহংকার করো, দুনিয়াতে তুমি এত সুখ আর আরামের মধ্যে ডুবে আসো। তুমি কি একটা বার চিন্তা করে দেখেছো, তোমার এই চোখ দুইটি যখন বন্ধ হয়ে যাবে, তোমার আপনজনেরা তোমাকে ঘর থেকে বের করিয়া তোমার সেই দামি দামি কাপড়গুলা তোমার শরীর থেকে খুলে ফেলবে। সেখান থেকে খুলে ফেলার পরে বড়ই পাতার গরম পানি দিয়া তোমাকে গোসল করাবে। গোসল করার পরে বাজার থেকে সাদা কাফন কিনে আইনা 3 টুকরা কাপড় দিয়া তোমাকে কাফন পরাবে। তোমার আপনজনেরা তোমার লাশটাকে খাটিয়ার মধ্যে উঠাইয়া তোমাকে যখন সেই অন্ধকার গহীন কবরের দিকে নিয়ে যাবে, এ বান্দা চোখ দুইটা বন্ধ করে একবার তুমি চিন্তা করে দেখো, সেই অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে তোমার আপনজনেরাই তোমাকে লাশ কবরে নামাইয়া, তোমার লাশ কবরে নামাইয়া তোমাকে যখন তারা মাটি দিয়া দাফন করাইয়া সেখান থেকে যখন চলে আসবে, এই দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখো, দেখো দেখো দেখো, ওই অন্ধকার কবরের মধ্যে তুমি যখন একাই থাকবা, তোমার কেউ সফর সঙ্গীও থাকবে না, তোমার কোনো বন্ধুও থাকবে না, তোমার কোনো বান্ধবও থাকবে না। সেই অন্ধকার কবরের ভিতরে কোনো বাতির ব্যবস্থা নাই, কোনো আরাম বিছানার কোনো ব্যবস্থা নাই। বলো বলো বান্দা, সেই অন্ধকার কবরের ভিতরে তুমি কিভাবে একাই একাই থাকবা? চোখ দুইটা বন্ধ করে দুনিয়ার মানুষেরা একটিবার চিন্তা করো, দুনিয়াতে এত বাহাদুরি করলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইলাম, মানুষের উপরে জুলুম করলাম, মানুষের উপরে নির্যাতন করলাম, একটিবার কি জুলুম করার সময়, নির্যাতন করার সময় সেই কবরের কথা কি তোমার মনে পড়ে না? একটাবার তুমি চিন্তা করে দেখো, যেদিন আমি দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে যাব, সেই অন্ধকার কবরের ভিতরে আমার আপনার কি অবস্থা হতে পারে, আমরা কি একটাবার কোনোদিন চিন্তা করছি?